আবারও উত্তেজনার পরিস্থিতি রাজারহাটে তৈরি হয়। কেন ছবিটা দেখাই আপনাদের, দেখুন পুকুর ভরাট করা হচ্ছে, একেবারে মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে, আর এতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জোর করে মাটি ফেলে পুকুর ভরাটের অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আর প্রমোটারকে যখন বাধা দিতে যাওয়া হয় তখন আবার প্রমোটার পাল্টা হুমকি দেন, এমনটা অভিযোগ। আগে দেখাই কি পরিস্থিতি তৈরি হয়েছিল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রমোটারের লোকেদের রীতিমতো স্থানীয়রা তাড়া করেন, আর এলাকায় তখন আর্থ মুভার ফেলেই পালিয়ে যান প্রমোটারের লোকেরা। স্থানীয়দের তাড়ায় প্রমোটার তার লোকজন একেবারে পালিয়ে যায়। এই যে আর্থ মুভার ফেলে রেখে তারা চম্পট দেন। আগেও কিন্তু পুকুর ভরাটের অভিযোগ ছিল এবং স্থানীয়রা আটকে ছিল সেই পুকুর ভরাট। বেশ কিছু বহিরাগত এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে বসেছিল। আমরা খবর পাচ্ছিলাম যে মাটি ফেলা হবে, কেন লাইট টাইট লাগানো হয়েছে। যথারীতি 11টার পর গাড়ি ঢোকা শুরু হলো। তখন লোক অল্প ছিলাম, আমরা দুটো গাড়ি ঢুকে গেছিল। আমরা আসার পর বাকি গাড়িগুলোকে আটকে দিই এবং গাড়িগুলো চলে যায়। তাদের যারা বহিরাগত লোকজন এসেছিল তারা তারপর যখন দেখছে না ফেলতে পারছি না, তারা একটা কম্প্রোমাইজের কথা বলছে, বিভিন্ন লোককে ফোন দিচ্ছে যে আপনার কথা বলুন। আমরা বললাম তো রাত্রে কোনো কথা নেই, এই ঝিল বন্ধ হবে না, যে কোনো মূল্যে আমরা এই ঝিলকে রুখবো। ফোনে হুমকি দেওয়া, ভদ্রভাবে হুমকি দেওয়া, উত্তর তো আজকে নিয়ে তো ডাইরেক্ট হুমকির সুরে কথা বলছিল। শুধু তাই নয়, অভিযোগ করা হচ্ছে আগ্নেয়াস্ত্রও ছিল এই বহিরাগতদের কাছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো, কারণ আগেও এই পুকুর ভরাটের অভিযোগ করছেন স্থানীয়রা। অনুপ, আরো একবার, আগের বারও স্থানীয়দের চেষ্টাতেই আটকানো গেছিল, আর এবার একেবারে আর্থ মুভার ফেলে রেখে প্রমোটার তার লোকেরা পালিয়ে গেল। তারপর প্রমোটারের কোনো হদিশ পাওয়া গেল? কি বলছে প্রমোটার? তবে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু এই একই রকম ঘটনা ঘটলো। গতকাল রাতে একই রকম পরিস্থিতি অভিযোগ করা হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু প্রমোটারের লোকজন তারা একেবারে এই পুকুর ভরাট করতে এসেছিল, কিন্তু এলাকার মানুষ যখন একেবারে সেখানে তাদের রুখে দেয় এবং সেই সময় যখন তারা দাঁড়ায় তারা কিন্তু একেবারে প্রমোটারের লোকজন পালিয়ে যায়। কিন্তু এই নিয়ে প্রমোটার কিন্তু একেবারে বারবার তার সঙ্গে যোগাযোগ করা হলো, ক্যামেরার সামনে তিনি কিছু কিন্তু বলতে চাইছেন না, তিনি কোনোভাবে উত্তর দিচ্ছেন না। তার কারণ হিসাবে যে আজকেই দেখা গেল নিউজ 18 বাংলায় যখন এই খবর লাগাতার সম্প্রচার করা হয়, তারপরেই যে বিস্ফোরক তথ্য সামনে আসলো, বিধায়কের পক্ষ থেকে এই মুহূর্তে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে প্রয়োজনে যে প্রমোটার তাকে গ্রেপ্তার করতে হবে, এমনটাও বলা হচ্ছে। তার কারণ এই যে জমির কথা বলা হচ্ছে, যেখানে পুকুর বারবার ভরাট করার অভিযোগ করা হচ্ছে, পুরো জমি কনভার্সন যে করা হয়নি এটা কিন্তু একেবারে রিপোর্টে স্পষ্ট হয়েছে। এবং কেন কনভার্সন না করার পরেও এইভাবে পুকুর বারবার ভরাট করা হচ্ছে সেই প্রশ্ন এখন বিধায়ক তুলছে। প্রয়োজনে তিনি জানাচ্ছেন শোনাবো, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে, এখনো নাকি কোন রকম অভিযোগই তারা সেভাবে পায়নি। শুনুন, যারা অভিযোগ করছে তারা কোনো কমপ্লেন দেয়নি, আমার কাছে কিছুই কমপ্লেন আসে বা কারা অভিযোগ করছে কারা আর কারা কিসের জন্য করছে আমার কাছে এখনো কোনো কিছু আসেনি। এটা বিএলআরও সাহেব পৌরমহলের আছে, তারা দেখবে, এগুলোর আমার আর কি দেখার আছে। আমার কাছে টেবিলে আসলে অবশ্যই আমি দেখবো রাত্রিবেলা কি হচ্ছে না হচ্ছে। আমার পক্ষে তো রাত্রিবেলা সেখানে কোথায় কি হচ্ছে, আর আমার কাছে যদি কোনো অভিযোগ না আসে আমি জানবো কি করে। বিধায়কের বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে বিধায়ক হুঁশিয়ারি দিচ্ছেন প্রমোটারকে গ্রেপ্তারি করা যায়। আবারও অনুপের কাছেই যাব, সেখানে প্রধান বলছেন যে তার কাছে সেভাবে কোনো অভিযোগই জমা পড়েনি, যা করবেন সেটা তো ওপর মহলের লোক করবেন, বিএলআরও করবেন, তিনি কি করবেন? একেবারে প্রধানের যে বক্তব্য একেবারে গা ঝেড়ে ফেলার বক্তব্য, এমনটা কিন্তু স্পষ্ট। তার কারণ তিনি কিন্তু এই বিষয়ে কিছু জানেন না। বারবার যখন গন্ডগোলের সূত্রপাত হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার কথা বলা হচ্ছে প্রমোটারদের বিরুদ্ধে, লোকজনের বিরুদ্ধে, তারপরেও প্রধান জানাচ্ছে তিনি কিন্তু তার কাছে কোনো রকম অভিযোগ আসেনি এবং রাতের বেলা তিনি কোনো খবর পাননি, এমনটা জানাচ্ছে। কিন্তু বিধায়কের পক্ষ থেকে শেষমেশ বলা হলো যে প্রথম দিনের পরে আজকে বিধায়কের পক্ষ থেকে বলা হচ্ছে এই জমি কনভার্সন হয়নি, অর্থাৎ পুকুর যে থেকে এখনো বর্তমানেও কিন্তু এই জমির বেশিরভাগ অংশই পুকুর রয়েছে, তারপরেও কি করে এই জমি জলাশয় ভরাট করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলছেন। প্রয়োজনে তিনি জানাচ্ছেন তিনি স্পটে যাবেন এবং যদি কেউ এরপরে মাটি ফেলে, সেই মাটি ফেলছে যে গাড়ি, সেই গাড়ি আটক করা হবে এবং প্রমোটারকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হবে। ইতিমধ্যে বিডিও থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকে কিন্তু বলা হয়েছে কোনোভাবে সেখানে যাতে মাটি না পড়ে নতুন করে। তার কারণ নিউজ 18 বাংলায় কিন্তু এই খবর লাগাতার সম্প্রচার করা হচ্ছে, এবং আমরা লাগাতার সম্প্রচার করব, আমরা অবশ্যই নজর রাখবো কি ব্যবস্থা নেওয়া হয়। বিধায়ক কি বলছেন? বিধায়ক স্পষ্ট বলছেন যে এইটা করা ব্যবস্থা নেওয়া
নেওয়া হবে, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। যতক্ষণ না কাগজপত্র সব ঠিক হচ্ছে কোনোভাবেই তো এই কাজ আর এগোনো যাবে না। আমি ভিডিওকে বলেছি, ভিডিও বললো যে ওদের নাকি কনফিডেন্স আছে, কিন্তু এখনো সবটা আসেনি। সবটা না হলে কেন করছে তারা, এটা আমরা বন্ধ করবো। পুলিশকে বলে দেওয়া আছে কোনো যেন মাটি ওখানে না পড়ে, করলে এবার প্রমোটারকে অ্যারেস্ট করতে বলবো। এটা কোনো খেল হচ্ছে, কারোর সাথে বসছে, কারোকে টাকা পয়সার খেল টেল হচ্ছে, কোনো কিছু একটা গোলমেলে কিছু পাচ্ছে। আমি বলে দিয়েছি পরিষ্কার, এটা হবে না। এবার যদি পড়ে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে, যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো, আর সেই প্রমোটারকে অ্যারেস্ট করাবো। একদম কনভার্সন ছাড়া কোনো মতে আমরা এটা হতে দেবো না। বিকল্প পুকুর খুঁড়েছে কিনা প্রশাসন স্যাটিসফাইড হবে, তারপরে বিষয়টা হবে, তার আগে হবে না। তারপরে যদি করতে চান আমরা আইনক ব্যবস্থা নেবো। রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত অফিস। শুনে অবাক হচ্ছেন? না, যে ছবিটা দেখাবো সেই ছবিটা মন ভালো করা ছবি। হ্যাঁ, রবিবারও গোঘাটে পঞ্চায়েত অফিস খোলা, কারণ সেখানে পাঠশালা চলছে। বিনে পয়সার পাঠশালা, একটাও টাকা নিয়ে নয়, বিনা পয়সায় এই পাঠশালা দুস্থ মেধাবী যেসব পড়ুয়ারা রয়েছে হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে 7ম থেকে 10ম শ্রেণীর সেই সব পড়ুয়াদের সব বিষয়ের ওপর টিউশনের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে 1-2 দিন নয়, 7টা দিনই, সকাল 7টা থেকে 8:30, বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত এই টিউশন চলে। 70 জন পড়ুয়া নিয়ে 2 বছর আগে শুরু হয়েছিল এই পাঠশালা, কিন্তু এখন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। কত বেড়েছে জানেন? 350 ছাড়িয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। কামারপুকুর মিশন এবং আশপাশের বেশ কিছু স্কুলের 54 শিক্ষক বিনা পারিশ্রমিকে এখানে টিউশন পড়ায়। আমি দুস্থ পরিবারের মেয়ে। আমার বাবার লোকের দোকানে টেলারের কাজ করে, তো তার কারণে টিউশন দিতে পারে না। ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়ায় বলে তাই আমরা পড়তে পাচ্ছি, এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা, বই আরো অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ আমার বাবা মা তো পড়াতে পারেন, সাহায্য হয়েছে, আমি পড়তে পেরেছি। আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে যেখানে কোচিং করানো হয় সেখানে পড়তে আসি। সম্পূর্ণ বিনা পয়সাতেই পড়ানো হয়। আর্থিক অবস্থা খারাপ এবং পড়াশোনা করতে চাই, আর এখানে ভালো পড়াশোনা দেওয়া হয়, তার জন্য মানে এখানে পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাই। অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে। হ্যাঁ, কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা দেয়, দেখেছি আমরা। আর এখানেতে অনেক ছেলে মেয়ে আছে, আমার বাড়ির ছেলে মেয়েও আছে, আমার মেয়ে আছে, এখানে এসে অনেক উপকৃত হয় এবং মাস্টারমশাইরা অনেক যত্ন সহকারেই পড়াশোনা করাই দেখেছি। আর এই যে পঞ্চায়েতে এত সুন্দর একটা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা, তারা সঠিকভাবে গাইডেন্স পায় না, সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটার প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে, এবং প্রধানের এটা উপপ্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন, আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন। যার যেটাতে অসুবিধা হয় সেগুলো তারা এখানে পঠন পাঠনের সুবিধা আমরা দিয়ে থাকি। আমরা মূলত এই গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা, এবং আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি, অভাব লক্ষ্য করেছি, এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায়, আমরা সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি। এখানে 350 জনেরও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করেন, প্রায় 54 জন শিক্ষক মহাশয় এখানে পড়ান, যার ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং দুস্থ ছাত্রছাত্রীদের এই বিনা পয়সার পাঠশালা মহিরুহ হয়ে তাদের পাশে ছায়া দিচ্ছে।